সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছো, অবশেষে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া গত 7 তারিখে শেষ হলো। এবার তোমাদের মেরিট লিস্টের অপেক্ষা করছো। তোমরা মেরিট লিস্ট দেখবে, আগামী 12 তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে। প্রথম মেরিট লিস্ট, সবাই মেরিট লিস্ট কীভাবে চেক করবে এই বিষয়টা আমি আজকের ভিডিওতে বলবো। তার সাথে আরও কয়েকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো হলো, অনেকের কাছ থেকে আমি প্রশ্ন পাচ্ছি যে ফর্মে একটু আধটু অনেকের ভুল হয়ে আছে, বা অনেকের হয়তো কারোর ডেটে ভুল, কারোর হচ্ছে বানানে ভুল, যারা এডিট করনি বা হয়তো এডিট করতে হয়তো ঠিক সুযোগ হয়ে ওঠেনি, তাদের ফর্ম কি বাতিল হবে? তারা এই আশঙ্কাটা করছে। এই প্রশ্ন নিয়ে বা এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। তার সাথে এই যে মেরিট লিস্টে সিএমআর জিএমআর যে শব্দগুলো উঠে আসছে, সেগুলো আসলে কি, এগুলো অনেক স্টুডেন্টরা ধাঁধা খেয়ে যাচ্ছে যে এগুলো কি বিষয়টা। এর সাথে আরও যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে, আবারও কি ফর্ম ফিল আপ হতে পারে? এটা তো প্রথম পর্যায়ে ফর্ম ফিল আপ হয়েছে, আবার কি দ্বিতীয় পর্যায়ে ফর্ম ফিল আপ হতে পারে? তবে এই বিষয়ে একটা কথা বলি, প্রচুর স্টুডেন্ট অনেক স্টুডেন্ট তারা এই সেন্ট্রালাইজ যে পোর্টালের মাধ্যমে তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি, তারা অনেকেই ফর্ম ফিল আপ করেনি। যেটা খবর যে পাচ্ছি যে এবছর এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে ফর্ম ফিল আপ হয়েছে, এখানে প্রচুর এখনও অ্যাপ্লিকেশান হয়নি। যে তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সেই তুলনায় অনেক কম ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে বুঝতে পারছো সেখানে কি আশঙ্কা এসে একটা দাঁড়িয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা মূল বিষয় শুরু করব, কিভাবে তুমি মেরিট লিস্ট চেক করবে। প্রথমে আসছে, দেখো তুমি মেরিট লিস্ট কীভাবে চেক করবে সেটা তোমরা সবাই বুঝতে পারছো যে তোমরা সেন্ট্রালাইজ যে পোর্টালের মাধ্যমে যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই পোর্টালের মাধ্যমে তোমাদের যেতে হবে, তোমার লগ ইন করতে হবে। সেখানে তোমার যে রেজিস্ট্রেশন বা যে আইডি দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেটাকে আবার লগ ইন করতে হবে। করার ফলে সেখানে গিয়েই তোমাদের ওখানে মেরিট লিস্ট প্রকাশিত হলেই তোমাদের একটা কলামে ওখানে দেখা যাবে যে একটা সিগন্যাল দিচ্ছে। সেখানে তোমরা প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে মেরিট লিস্টগুলোকে তোমরা ওখানে গিয়ে চেক করতে দেখতে পারো। ওই পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজের একদিনেই মেরিট লিস্ট হবে, সেটা আগামী 12 তারিখেই মেরিট লিস্ট হবে, তোমরা সেখানে চেক করবে। এবার আসি যে তোমার নামটা কোন কলেজে এসেছে সেটা তুমি কিভাবে বুঝবে। সেখানে পার্টিকুলার তোমার যদি কোনো কলেজে ফার্স্ট লিস্টে তোমার যদি কোনো কলেজের নাম এসে যায়, তাহলে তোমার কিন্তু সেই কলেজের পাশে তোমার কিন্তু অ্যালোকেটেড দেখাবে বা তুমি অ্যালোকেট হয়েছো সেটা দেখাবে, এবং সেখানে ক্লিক করলেই তোমাকে ওখানে ভর্তির জন্য তোমাকে বলা হবে তুমি ভর্তি হতে চাইছো কি না। তুমি সেখানে জাস্ট একটা ইনফরমেশান দিয়েই তোমাকে ফিস পেমেন্টটা করলেই তুমি ভর্তি কমপ্লিট করলে। এবার এই ফিস পেমেন্টটা কত টাকা করবে, কিভাবে করবে? দেখো, তুমি অ্যাপ্লিকেশনের সময় যখন তুমি দরখাস্ত বা ফর্ম ফিল আপ করেছিলে, তখন তুমি তখন তোমাকে দেখানো হয়েছিল যে ওই কলেজের পাশে কী সাবজেক্টে তুমি ফর্ম ফিল আপ করছো এবং সেই সাবজেক্টের কত টাকা ফিস সেখানে দেওয়া হয়েছিল। এখানে অনেকে প্রশ্ন করছে যে পুরো কলেজ সেশনের যে যারা পাশে পড়তো 3 বছর, যারা অনার্স পড়ছে 4 বছর, পুরো টাকা কি একসাথে পেমেন্ট করতে হবে? না, এরকম কোনো বিষয় নয়। সেখানে তুমি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের যে ফিসটা এবং তার সাথে যে অ্যাডমিশন চার্জ, দুটোকে একসাথে নেওয়া হচ্ছে, সেই চার্জটা ওখানে জাস্ট তুমি পেমেন্ট করলেই তুমি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট। তাহলে বুঝতে পারলে, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের টাকাটা এখানে নেওয়া হচ্ছে। তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার যখন তুমি ওটা পরের যে 6 মাস পরে যখন ভর্তি প্রক্রিয়া আবার হবে, সেকেন্ড সেমিস্টার বা যে কলেজ তুমি পড়ছো সেই কলেজে আবারও সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ করে এইভাবে তোমাকে পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে পেমেন্ট করতে হবে। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা ফিস পেমেন্ট করবে। আচ্ছা, এই যে মেরিট লিস্টের ক্ষেত্রে যে কথাটা আমি বললাম যে সিএমআর বা জিএমআর কি, দেখো জিএমআর হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা সাধারণ ক্যাটেগরি, এখানে কোনো কাস্ট ভিত্তিক নয়, সাধারণ ক্যাটেগরি। তোমরা যে জেনারেল কাস্ট আছো সেই বা সমস্ত স্টুডেন্ট এর মধ্যে রাখতে পারে, এই জেনারেল স্ট্যান্ডার্ডের মধ্যে রাখতে পারে। তোমার যদি মেরিটের র্যাঙ্ক যদি মেরিটে যে ইন্ডেক্সে যেখানে স্কোর যদি বেশি থাকে এবং র্যাঙ্ক যদি খুব কাছাকাছি থাকে, তাহলে তুমি আগে চান্স পাচ্ছ সেখানে জেনারেল। এবং তোমরা এটাও জানো যে বিভিন্ন কলেজে, কেন প্রায় সব কলেজেরই একটা
কাস্ট ভিত্তিক হচ্ছে সিট ফাঁকা থাকে, সেই কাস্ট ভিত্তিক সিট অনুযায়ী কিন্তু সেটাকে নাম দেওয়া হয়েছে CMAR, মানে হচ্ছে কাস্ট মেরিট র্যাঙ্ক। তোমাকে হয়তো SC বা ST ক্যাটাগরি যারা তোমরা এই ফর্ম ফিল আপের সময় তোমরা কেউ SC বা ST সার্টিফিকেট তোমরা হচ্ছে আপলোড করেছিলে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিছুটা হলে প্লাস পয়েন্ট পাচ্ছ। একটু র্যাঙ্ক মানে তোমার বা মেরিট স্কোর কমে গেলেও তোমরা কিন্তু সেই কলেজে চান্স পাবে। তবে এ বিষয়ে একটা নিঃসন্দেহ থাকতে পারো, এবছর তোমরা প্রায় সকলেই চান্স পাচ্ছ, সকলেই চান্স পাবে, প্রায় নয় সকলেই তোমরা চান্স পাবে। সেটা নিয়ে তোমরা কিন্তু কোনো রকম কোনো চিন্তিত থেকো না, চিন্তা করতে হবে না। আমি কথা দিচ্ছি তোমরা চিন্তা মানে করতে হবে না। তোমাদের যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক থাকে তোমরা হচ্ছে একদমই তোমরা চান্স পাবে। আর যাদের কথা আমি বলছিলাম যে যাদের ফর্ম দেখো একটু মাইনর প্রবলেম হলে বা কোনো কারণে যেগুলো খুব একটা ম্যান্ডেটরি নয়, যে বিষয়গুলো তোমরা তো ছোটোখাটো ভুল হয়েছে সেগুলোকে সেইভাবে ধরা হবে না, সেগুলোকে জন্য তোমাদের কোনো ফর্ম বাতিলও হবে না, কোনো প্রবলেম হবে না, সে বিষয়ে তোমরা নিঃসন্দেহ থাকতে পারো, একদম নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? তাই তোমরা কোনো চিন্তিত করো না, তোমাদের ফর্ম কোনো ফর্মই বাতিল হবে না, একদম ঠিকঠাকই হবে। তো অবশ্যই তোমরা কলেজে ভর্তি হতে পারবে এবং তোমাদের মেরিট লিস্টে ঠিকঠাক সময়ে নাম আসবে। দেখো প্রথম লিস্ট যেহেতু 12 তারিখ বেরোচ্ছে, যে সবাইয়ের যে একসাথে প্রথম লিস্টে নাম আসবে এমনটা নয়, তোমরা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করো। সেকেন্ড লিস্ট 23 তারিখে বেরোচ্ছে, তার জন্য অপেক্ষা করতে পারো, সেখানেও তোমাদের নাম আসবে, অবশ্যই নাম আসবে, ঠিক আছে? এবার আমি লাস্ট যে বিষয়টা আসবো, যে এই যে কথা হচ্ছিল যে অনেক স্টুডেন্ট এবছর মানে ফর্ম ফিল আপ করেনি, তারা হচ্ছে ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন করেনি, তাদের জন্য কি আবারও সুযোগ দেওয়া হবে? এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আবারও আগস্ট মাসের দিকে এই যে প্রথম পর্যায়ের যে ভর্তি প্রক্রিয়া বা যেই ফর্ম ফিল আপ বা এই যে পরপর লিস্ট বেরোবে, এগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও তোমাদের জন্য নতুন করে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে? তোমরা অপেক্ষা করো, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি বা যারা বুঝে উঠতে পারোনি বা যারা হয়তো এই বিষয় সম্পর্কে অবগত হওনি, তাদের জন্য আবারও সুযোগ হবে। তাহলে তোমরা সেই অপেক্ষায় থেকো, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে পারো। আজকের পুরো বিষয়টা, গোটা বিষয়টা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা আশা করি মন দিয়ে দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমার মতামত, তুমি নেক্সট কী বিষয়ে ভিডিও চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।